I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't. Hello guys, আমি দীপ, আমি শিখা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস দীপশিকা স্টাইল। গাইস আজকে হচ্ছে সপ্তমী আর মেট্রোতে উঠে ভিডিও আমরা স্টার্ট করতে পারিনি, ঠিক আছে। তার উপর এত জ্যাম ছিল যে বাসের মধ্যে যদি অন করতাম ক্যামেরা তো প্রবলেম হতো, তাই সবাই শুনতেও পেত না কোনো। হ্যাঁ, তাই এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে। তো আমরা ফার্স্ট প্যান্ডেল দেখে নিয়েছি। নবীন সংঘ, এটা হচ্ছে নবীন সংঘ, জায়গাটার নাম আমি ঠিক জানি না। হ্যাঁ, ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর, বেশ মাটির থিম করেছে, হ্যাঁ বেশ ভালো লাগছে। হ্যাঁ, এবারে আস্তে আস্তে তোমাদের কি কি ঠাকুর দেখবো আমরা সব দেখাবো, ঠিক আছে। আর কি কি করলাম আজকে সারাদিন ওটাও দেখাবো, ঠিক আছে। হেয়ার স্টাইলটা বিগড়ে গেছে, দেখো। কই নেই, আমি চিরুনি নিয়ে এসেছি ব্যাগে করে। আর আমারটা এখনো অবধি তো সেট আছেই, ঠিক আছে। দেখি কতক্ষণ সেট থাকে। বাবা কোথায় এসেছি গো আমরা? প্যান্ডেল দেখতে দেখতে না একটা মার্কেটে ঢুকে পড়েছি। হ্যাঁ চলো শপিং করে নিই। আসলে ব্যাপারটা সেটা নয়, এখানে থিমটাই হচ্ছে মার্কেট। আমরা সেটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম সেটা। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও প্যান্ডেলটা ভালো। কি গো কিনবে? আমাকে ওইখানে একটা পিঙ্ক কালারের কুর্তি আমার পছন্দ, কিনে দাও। কোনটা কোনটা বলো? ওই বেবি এইটা বেবি পিঙ্ক, ওটা হট পিঙ্ক। এই পিঙ্ক একটা, ওই পিঙ্ক একটা দেবে কিনে। আসছে বছর আবার হবে, তখন কিনে দেবো। ডগিটা কি কিউট দেখতে না? হ্যাঁ ডগিটা সত্যি। আমরা একটা পুষবো, আমরা পুষবো একটা ডগি। বাট তোমার তো ডগি পছন্দ না তো। আমার সত্যি কথা বলতে ডগি ক্যাটস খুব একটা ভালো লাগে, বাট এমন নয় যে তাদেরকে মারবো পিটবো, সেটা না। তাহলে বলো ডগি পুষতে দেবে, হ্যাঁ কি না? ভাবা যাবে। হ্যাঁ, আসছে বছর আবার হবে। এই ঠাকুরটাকে না পঞ্চুয়াস কাট পরিয়েছে, যেটা ভালো লেগেছে, বেশ আলাদা রকমের। আমার এইরকম আলাদা, দুদিকে দুটো চুটি হলছে, চুটকির মতো, আমাদের ভীমের চুটকি। আমার জানো এরকম একটু ইউনিক টাইপের ঠাকুর দেখতে বেশি ভালো লাগে। সবাই তো একই রকম করে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিকদার বাগান, বুঝলো? শিকদার বাগানে আমরা যাব, তারপরে তোমাদেরকে গিয়ে দেখাবো যে ওখানে কি থিম করেছে। অ্যাকচুয়ালি ব্লগটা তাদের জন্যই যারা আর কি পুজোতে এইবারে কলকাতার দিকে আসতে পারেনি, তারা তোমরা ঘরে বসে বসে তারাও দেখতে পারো। হ্যাঁ, যারা দেখেছো তারাও দেখো। ব্লগ ভালো লাগবে, আমরা কিরকম ভাবে টাইম স্পেন্ড করছি সেটাও দেখাবো। আর হচ্ছে এটাই বলবো, যারা যারা আর কি আসতে পারোনি তারা এনজয় করো, একদম চিল করে ভিডিওটা দেখো। পুজোর সময় সানগ্লাস কিনে রেখেছে 2-3টে, আর তারপরে আরেকটা সানগ্লাস কিনলে। বাও, আনতে ভুলে গেছি আমি। এটা কি ঠিক বলো? ঘরে 3টে সানগ্লাস আছে, নতুন কিনলে। আমার মা কিনে নিয়ে গেছে আমারই জন্য, বলছে তো সানগ্লাসগুলো নেই। হ্যাঁ, তো তুমি আনলে না কেন? আমি ভুলে গেছি, তুমিও মনে করো না, এতবার ধরে ফোন করো। সব আমার ফল্ট, সব আমার ফল্ট, ঠিক আছে, সব আমার ফল্ট। আমরা হাঁটছি তো হাঁটছি, সেই অনেকক্ষণ ধরে হাঁটছি এই ভিড়ের মধ্যে, তাও খুব বেশি ভিড় হয়নি। আর ওয়েদারটাও খুব ভালোই আছে। না ওয়েদারটা ভালো নেই মোটেই, রোদ্দুরটা কমলে আমার ভালো লাগে। ও ভাবছে রোদ্দুরটা কমলে, এবারে যদি বৃষ্টি হয়ে যায় তখন তো আরও বড় প্রবলেম হয়ে যাবে। তো আমার হিসাবে এই ওয়েদারটাই পুজোর জন্য একদম পারফেক্ট। তুমি মুখেই এনে নাও এখন। কেন? বৃষ্টি বললেই চলে যদি আসে। তাই তো বলছি, বৃষ্টির থেকে তো রোদ ভালো, তাই না? তাই রোদটাই থাকুক। ফাইনালি আমরা এসে গেছি শিকদার বাগানে।
ঠিক আছে, তোমরা ভিউটা এনজয় করো, মানে থিমটা তোমাদের দেখাচ্ছি। এই দুটো আমরা দেখা যাচ্ছে না জানি, কিন্তু বুঝে নাও। আমি তোমাকে একটা মনের কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি কি বলতে চাইছো? আমি ওয়ার করি একদম। আমরা এত এক্সপেক্ট করিনি বলো যে ভিড় হবে। খুব ভালো ভিড়, থিমটাও খুব ভালোই করেছে। দেশাত্মক বোধ যেটাকে বলে আর কি, দেশে দেশে না মারপিট করে আমরা ভালোবেসে সবাই থাকতে, সেটাই একটা ইয়ে দিচ্ছে। এইখানে অনেক ভিড় ছিল, ভিড় কাটিয়ে এখন আমরা যাচ্ছি হাতিবাগান নবীন পল্লীর দিকে। হাতিবাগানে যাবো তো আমরা, হাতিবাগান নবীন পল্লী। তাহলে তোমাদের ওখানে গিয়ে আবার ঠাকুর দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো চলো চলো। এই গলিগুলো, এই রাস্তাগুলো কি ভাল লাগে বলো ঠাকুর দেখতে এসে? ঠাকুর দেখতে ভালো তো লাগে, আর অ্যাস্থেটিক, খুব অ্যাস্থেটিক। হাতিবাগান নবীন পল্লীর ঠাকুরটা আমরা এখন দেখবো। আমাদের কোনো বেলায় কিন্তু লাইন দিয়ে ঢুকতে হয় না, আমরা ভিআইপি দিয়ে ঢুকি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা বন্ধু থাকে, ঠিক আছে, শ্রুতিমা, ওই আমাদের ভিভিআইপি লাইন দিয়ে ঢোকায়। বাট পুজোরতে আর কি ব্যস্ত আছে। হ্যাঁ, আনফর্চুনেটলি ওকে কল করছি, ও তুলছে না, তার জন্য আমরা নর্মাল লাইন দিয়ে ঢুকছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বেশি ভিড় নেই তো কোনো প্রবলেম হবে না। হ্যাঁ ঠিক আছে, তোমাদের থিমটা দেখাই আর তোমরা এনজয় করো। থিয়েটার করেছে এবারে থিম। খুব সুন্দর, আগের বারেরটাও খুব সুন্দর করেছে। নটি বিনোদিনী বলছি। কি গো, কি ভিড়! হ্যাঁ, আমি ফার্স্টে ভেবেছিলাম যে ভিড় হবে না, কিন্তু অনেক ভিড় হয়েছে। আর এটা ডিজার্ভও করে বলো, এত ভালো করেছে থিমটা। আগেরবারেরটাও ভালো করেছিল, এবারেরটাও ভালো করেছিল। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে আমার দেখা অবধি, এখনো অবধি সব থেকে ভালো আর কি থিম। আর সব থেকে ভালো লাগলো আমার এবারে প্রতিমাটা, দুর্দান্ত লাগলো, হেভি হেভি, খুব ভালো লেগেছে। আমরা অ্যাস্থেটিক গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি, নলিন সরকার স্ট্রিটের ঠাকুরটা দেখবো। নলিন আর লেলিন, নলিন নলিন নেলিন নলিন নলেন, যাই হোক একটা কিছু একটা হবে। তো ওইখানে গিয়ে তোমাদেরকে থিমটা দেখাবো। চলো। তো তোমাদের খুব সুন্দর এর থিমটা হচ্ছে কি শহর নামা, মানে শহরের যে ব্যস্ততা, শহরের যে সেগুলো দেখাচ্ছে। উঠে যাও, এটা দিয়ে উঠে যাও। হ্যাঁ, উঠে চলে যাও। এই নর্থে আসলে আমার মনে হয় যদি আমার বংশধর, মানে আমার বংশধর না, আমি যদি কোনো বুনেদি বাড়ির বংশধর হতাম খুব ভালো হতো। অ্যাস্থেটিক একটা বাড়ি থাকতো বেশ, আগেকার দিনে খুব আলাদাই। নর্থ ত্রিধারা, এই করো। এই প্যান্ডেলগুলো রাত্রেবেলা এসে বেশি ভালো, লাইটিং একটু বুঝতে পারতাম। আমরা কোনোবারেই রাতে আসতে পারি না, লাইটিংও বুঝতে পারি না। কত জুয়েলারি শপ দেখো, আমার কি ইচ্ছা করছে এখন যদি পুজোতে বেরিয়েও যদি এখন এইসব জুয়েলারি সানগ্লাস পরতে থাকো, তাহলে তো আর কিছু বলার নেই। আটকে যাচ্ছি তো, দেখো না দোকানগুলো। তোমাকে আটকাতে হবে না, এখন সোজা
শোভাবাজার রাজবাড়ি যাবো, আর কোথাও কোনো স্টপ না। খিদে পাচ্ছে তো, কিছু খাবে না আমায়? পরে খাবো, আগে দেখে নি ঠাকুর, লাস্টে একবারে খেয়ে দিয়ে ঘর চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আবার গুগল ম্যাপের ভরসা নিয়ে আমরা গলির মধ্যে দিয়ে বাড়ির ভেতর দিয়ে হেঁটে চলেছি। ও ঠিক আছে, ঠিক কোথাও না কোথাও তো বেরিয়েই যাবো, বলো। এটা কোথায় গো? এটা লাহা কলোনি। দেখি কি করেছে। পুজোয় বেরিয়ে পকোড়া, ডাল বড়া। কার কার ডাল বড়া ভাল লাগে বলো কমেন্ট করে। আমি বাড়িতে বানিয়ে খাই। আজকে একটা দোকানও লাইক একটা রেস্টুরেন্টের জায়গা নেই। যাচ্ছি হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েটের পর, তারপরে যদি পাই, তাও কোনো সিওরিটি নেই। তাই আমরা ডিসাইড করলাম যে স্ট্রিট ফুডই খাবো আজকে। তো দেখি স্ট্রিট ফুডের মধ্যে কি আছে। এটা শেজওয়ান এগ চিকেন চাউ, আর সাথে আমি নিয়ে নিয়েছি মাটন রোল। মোটামুটি অ্যাকচুয়ালি আমরা এখানে ভালো এক্সপেক্টও করতে পারি না, আমাদের পুজোর টাইম, তার উপর খুব তাড়াতাড়ি বানাচ্ছে, তো একটু কোয়ালিটিতে তো একটু ডিফারেন্স হবেই, তাই না? নর্মাল দিনের থেকে কোনো ব্যাপার না, পেট ভরলেই হলো, খেতে পেয়েছি এটাই অনেক, তাই না বলো? আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার পায়ে এত ব্যথা করছে আমি জানি না কেন, আসলে মনে হয় বসে পড়েছিলাম না। হ্যাঁ, হঠাৎ করে চলছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে একবারে একটু রেস্ট নিয়ে নিলে তারপরে পাটা একটু ব্যথা করে। কষ্ট হচ্ছে আজ, কালকে তো অষ্টমী, কালকে বাইকে ঘুরবো। হ্যাঁ, কালকে ওর জন্যে ভালো, আমার জন্যও ভালো, ব্যাস স্কুটিটা চালাতে হবে। আমরা সেই বেরিয়েছি 10:30 11টার সময়, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। অন্ধকার হয়ে আসছে, স্ট্রিট লাইট সব জ্বালিয়ে দিয়েছে। একদিকে ভালো, রাতের ভিডিও। শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা দেখা হবে না, যা ভিড়। ওইটা কি গো ওইখানটা? ওটা হচ্ছে রাজা একটা ভালো বন্ধু ছিল। আচ্ছা, তো সেটার থেকে উনি বুঝলেন। ওখানের ভিড়টা তো এখনো যায়নি, বলো? না, ওখানে আমি আর যাবো না, থাক, আমরা এই গোপীনাথের বাড়িতে রাজবাড়িটা দেখি। হ্যাঁ, ওইটা দেখেই আমরা খুশি। তো ওরকমই সিমিলারিটি হয়, ঠিক আছে, আর কি করবে, এত ভিড় থেকে আমি যেতে পারবো না, প্রচুর শরীর খারাপ লাগছে এখন। আসলে ব্যাপারটা কি বলতো, এই বছর আমাদের রুটটা আর কি একটু আলাদা হয়ে গেল। আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি আমরা। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর আর কি এইখান থেকে শুরু করে লাস্টে আর কি ওইদিকে যাই। সকালবেলা এখানটা এলে ফাঁকাই থাকতো, আর ভিড় থাকতোই, কিন্তু মানে অতটা হতো না যে এখন যেটা, বাবা পুরো ভিড়ে দেখো না। খেয়ে বলো কেমন, ভালো না? দেখো কেমন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে আজকের ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি এখনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, আর এটাই বলবো যে কালকে অষ্টমী, মানে কালকে অষ্টমীর ব্লগ আসছে, অষ্টমীর ব্লগটা দেখবে। আর এই ব্লগটা আসবে, হ্যাঁ কালকে আসবে, কেন কি ওরা যবে দেখবে তার পরের দিনই আমরা পরপর ভিডিওগুলো দেবো। কাল বলতে পরের দিন দিতে নাও পারেও, মানে হচ্ছে তোমরা আর এই ব্লগটা যবে দেখবে তার পরের দিনই অষ্টমীর ব্লগটা আসবে, তোমরা ওটাও দেখো, এটাও দেখো, আর পুজোতে যত ভিডিওস বানিয়েছি সব দেখো, ঠিক আছে? জানাবে কোন ভিডিওটা ভালো লেগে তোমাদের। ঠিক আছে, বাই।